স্লোগিং, স্লোগার শব্দগুলো ইদানিং খুব বেশি শোনা যায়। টি-টোয়েন্টির মারমার কাটকাট ফর্মে শিফট হয়ে যাওয়া ক্রিকেটে কেউ কেউ শব্দগুলোর ভিন্ন ভিন্ন ব্যবহার করছেন। কেউ করছেন সমালোচনার খাতিরে, কেউ তুলছেন সিরিয়াস কনসার্ন। লাহোর ইসলামাবাদ ম্যাচ শেষে স্লোগার শব্দটা আরেকবার ব্যবহার করলেন সিকান্দার রাজা। তার অবশ্য কারণ আছে। লাহোর ইসলামাবাদের কাছে মাত্র ১০০ রানে অল আউট হয়ে যায়। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক শর্মার রান খরার দিনে তাকে স্লোগার ট্যাগ দিয়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। টেকনিকের সাথে খুব বেশি বোঝাপড়া না করে পাওয়ার হিটিংয়ের সাথে যাদের সক্ষতা, পিচের ভালো মন্দ পরোয়া না করেই বলকে জোরে আঘাত করে বাউন্ডারি ওভার বাউন্ডারি করা যাদের মূল লক্ষ্য, তাদেরকেই মূলত স্লোগার বলা হয়। আর এটা করার প্রসেসকেই বলা হয় স্লোগিং। সিকান্দার রাজা নতুন করে এই কথা কেন তুললেন, এমনকি তার কথায় আছে আরও দুশ্চিন্তার কারণ। রাজা মনে করছেন দুর্ভাগ্যজনকভাবে ব্যাটসম্যানশিপ ব্যাপারটা আস্তে আস্তে চলে যাচ্ছে। সে জায়গা দখল করছে স্লোগিং, এবং স্লোগিং ক্রিকেটে অনেক বেশি কমন হয়ে যাচ্ছে। রাজার মতামত অন্তত সেদিকেই। এমনকি ড্রেসিং রুমেও নাকি একই কথা বলে যাচ্ছেন এই জিম্বাবুয়েন ব্যাটার। ইসলামাবাদের বোলাররা লাহোরের উইকেটগুলো ভাগাভাগি করে নিয়েছেন। সর্বোচ্চ ২৫ রান এসেছিল সিকান্দার রাজার ব্যাট থেকেই। বাকিরা ১০, ১৫ বা ১৯ রানে মাঠ থেকে বিদায় নিয়েছেন। ১০০ রানে অল আউট হয়ে যাওয়া ম্যাচে ৯ উইকেটে জয় পায় ইসলামাবাদ। অথচ রাজার কথা মতো উইকেট যদি কঠিন না হয়, কী কারণে লাহোরের ব্যাটারদের অত তাড়াহুড়া ছিল তা নিয়ে কিছু প্রশ্ন থেকেই যায়। স্লোগিংয়ের প্রসঙ্গে সবচেয়ে আলোচিত নাম কিছুদিন আগেও ছিলেন অভিষেক শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ৩ ম্যাচে ডাক মারা অভিষেককে সমালোচনা সামলাতে হয়েছে অনেক। পাকিস্তানের সাবেকরা তো ছেড়ে কথা বলেনি একদমই। মোহাম্মদ আমির সে সময় অভিষেককে স্লোগার বলে মন্তব্য করলে ভারতীয়রা আমিরের উপর ক্ষুব্ধ হয়েছেন ঠিকই, তবে জবাব খুঁজে পাননি। চলমান আইপিএলে অভিষেক যেন তেনভাবে আউট হলে আমিরের মন্তব্যই নাকি ঠিক ছিল, সে কথাও কিছু ইন্ডিয়ান ফ্যানদের কাছ থেকে শোনা যায়। সবকিছুর পরও ব্যাটারদের টিকে থাকতে হয় টেকনিকের উপর। সেখানে স্লোগিং বা স্লোগারদের সাফল্য আসলে সেই পরিমাণে কার্যকর কিনা তা এক বড় কোশ্চেন মার্ক। সিকান্দার রাজা যেখানে দুশ্চিন্তা করছেন ব্যাটসম্যানশিপ হারিয়ে যাওয়া নিয়ে, তখন ৪ ছক্কার যুগে ব্যাটারদের হয়তো কেবল ব্যাট চালিয়ে গেলেই চলবে না। সবকিছুর পরও টেকনিক আর কন্ডিশন মেনেই ২২ গজে খেলতে হবে। স্লোগিংয়ের সাময়িক সাফল্য হয়তো আসে টি-টোয়েন্টি আর টি10-এর এই জামানায়, তাতে কিছু বাহবাও হয়তো কুড়ানো যায়, কিন্তু দিন শেষে প্রতিপক্ষের অ্যানালাইসিসের সামনে সেই সাফল্য বেশি দিন স্থায়ী হয় না। স্লোগারদের আবির্ভাব যেমন হঠাৎ হয়, দ্রুত তারা যেমন রান তুলতে পারেন, তেমনি ক্রিকেটে তাদের টিকে থাকার টাইম স্প্যানও শেষ হয়ে যায় দ্রুত গতিতে এবং হঠাৎ করেই। তাই তো সেকালের কথাটা একালেও প্রযোজ্য, ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। মঈন হাসান, ৭১।